দেখা যাচ্ছে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর আমাদের ওয়েদার বেশ ভালো, রোদ উঠেছে আর একটু গরমের দিকেই রয়েছে। গত ভ্লগে তো দেখিয়েছিলাম সৈকত ফিশিং রড কিনে এনেছে মাছ ধরবার জন্য, কিন্তু গত সপ্তাহে বাড়ি শুদ্ধ সবার জ্বর, সর্দি, কাশি, তাই আর কোনো প্ল্যান করা হয়নি। আজকে ওয়েদার ভালো দেখে সবাই প্ল্যান করলো চলো ফিশিং করে আসি। কুলার বক্সে বরফ নেওয়া, আউটডোরের চেয়ার নেওয়া, ফিশিংয়ের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়া, এইসব মাছ ধরতে যাওয়ার জন্যই তোড়জোড় চলছে। ব্রেকফাস্ট সারার পরেই তো ছেলেরা আর সৈকত মিলে প্ল্যান বানিয়ে নিল মাছ ধরার। লাঞ্চ বানানোর আর সময় সুযোগ হয়নি। সৈকত অর্ডার করে দিয়েছিল ম্যাকডোনাল্ডে বার্গার, আমরা যাওয়ার পথেই উঠিয়ে নিলাম। এই আইসক্রিমগুলো নিয়ে আসলে হতো বাড়ির থেকে, আইসক্রিমগুলো বাড়ির থেকে নিয়ে আসলে হতো। আমাদের বাড়ি থেকে 40-50 মিনিট মতো লাগে। গ্লেনভিল বলে জায়গাটার নাম। সেখানে মাছ ধরার জন্য বিশাল বড় ফার্ম বানানো আছে। ইউএসএতে মাছ ধরতে গেলে তার জন্য লাইসেন্স নিতে হয়। পার্কে বা লেকে, আউটডোরে যেখানেই মাছ ধরতে হয় তার আগে লাইসেন্স নিতে হয়। কিন্তু এই ফার্মে মাছ ধরার জন্য লাইসেন্স লাগবে না। মাছ ধরার পর যত মাছ তুমি নেবে পার পাউন্ড হিসেবে তার দাম দিয়ে সেগুলো কিনে নিয়ে আসতে হবে। আমাদের এখনও লাইসেন্স নেওয়া হয়নি। মিনেসোটাতে আমাদের মাছ ধরার লাইসেন্স ছিল, প্রতি বছর সেটা এক্সপায়ার করে যায়, 1 বছরের জন্যই লাইসেন্স থাকে, সেটা এক্সপায়ার করে গেছে। পেনসিলভেনিয়াতে আমাদের নতুন আবার লাইসেন্স নিতে হবে। সবে তো গরম পড়লো, তাই আর নেওয়া হয়নি এখনও। আজকে এখানে ওই জন্য ট্রাই করতে এসেছি এই ফার্মে, নিয়ে নেব লাইসেন্স। কথা বলতে বলতে চলেও এসেছি। সৈকত আসার আগেই ভালো করে সব কিছু অনলাইনে দেখে বুঝে এসেছে। ইনি ফার্মের ওনার, তবু সামনে থেকে আরও ভালো করে সব নিয়ম টিয়ম বলে দিচ্ছেন। আর এই ফার্মের এন্ট্রির ফিস হচ্ছে $2 করে। তারপর মাছ ধরার পর তুমি মাছ যত পাউন্ড নিতে চাও পার পাউন্ড হিসেবে যে মাছের যা দাম সেই হিসেবে তুমি দাম দিয়ে কিনে নিয়ে যাবে। আর কাটাতে হলে মাছ কাটিয়ে নিলে পরে তার আলাদা রেট রয়েছে। এই যে এখানে ওরা মাছ কেটেও দিচ্ছে, ফিলে করে দিচ্ছে। মাছ কাটাতে হলে আলাদা মাছ কাটানোর জন্য পেমেন্ট করতে হবে। সৈকতকে ভালো করে সব বুঝিয়ে দিয়েছে। সৈকত আবারও ভালো করে শিওর হয়ে নিয়েছে লাইসেন্স লাগবে না এখানে এই ফার্মে ফিশিং করতে গেলে। $2 এন্ট্রি ফিস লাগবে, দিয়ে দিয়েছে। তারপর গিয়েও ওর জিনিসপত্র নিয়ে এসছে। ফিশিং করতে হলে নিজের নিজের জিনিসপত্র নিয়ে আসতে হবে। আর এই ওপরের বোর্ডে লেখা রয়েছে পার পাউন্ড মাছের দাম কীরকম। সৈকত তো সেদিন সবে রডটা কিনেছে, সেট করাও হয়নি। ভালোই হয়েছে, এখানে ওরাই সেট করে দিচ্ছে রডটা। আজকে বেশ গরম আছে আর বেশ ভালো ওয়েদার। রাস্তা দিয়ে আসার সময় অনেককে দেখলাম বাইক করে ঘুরে বেড়াচ্ছে। ওই দূরে যাচ্ছে দুজন, বরফ আছে বাইকে করে। এখানে গরম পড়লেই সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কারণ শীতকালের সময় তো আর বাইকে করে ঘোরা যায় না। ওই যে যাচ্ছে দুজন। জায়গাটা কি সুন্দর না, পুরো ছবির মতো লাগছে। এই ফার্মে অনেকগুলো পন্ড রয়েছে। উনি আমাদেরকে দেখিয়ে দিল কোথায় কোথায় তুমি ধরতে পারো, কোথায় কোন পুকুরে কীরকম মাছ আছে, কি মাছ আছে। আমরা এসে দেখি এই পুকুরে আরও দুজন মাছ ধরছে। তারা অলরেডি বেশ কিছু মাছ ধরেও নিয়েছে। আর এদিকে আমি সাথে করে চেয়ার নিয়ে এসেছি বাড়ি থেকে, একটু আরাম করে এখানে বসবো। আর চেয়ার রাখতেই রিত কি সুন্দর এখানে এসে বসে পড়েছে। আর এটা তোমাদের দেখাই, সেদিন যে ফিশিং রড কিনলাম তার সাথে যে বক্স ছিল তার মধ্যে কী কী জিনিসপত্র রয়েছে। ফিশিংয়ের টুকিটাকি মাছ ধরার জন্য যেগুলো লাগে সেই সব জিনিসপত্র এই কিটটার মধ্যে রয়েছে। আর আমাদের সাথে এরা যে রয়েছে, এরা বেশ পাকাপোক্ত মাছ ধরতে। এদের দেখো কত জিনিসপত্র রয়েছে মাছ ধরার জন্য। সৈকত ছিপ ফেলে দিয়েছে আর মনে হচ্ছে সৈকতের ছিপেও একটা মাছ এসেছে। দেখি,
First fish. ফার্স্ট ফিশ, ইয়ে। How to hold it? Already কি করে দেব? এখানে তার মানে অনেক আমি একটু ধরতে পারি? জল নিয়ে রাখতে হবে না, জল 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 বাড়িতে বাড়িতে গেলে একটু জল তোল বাবা। জলটা তুলে নে। সৈকতের পর রুতও গেছে মাছ ধরতে, আর রুতও ধরতে পেরেছে, তাই কি আনন্দ। তুলে করে নেবো না? ইয়া রুত একটা হয়েছে। রুত ধরে এনেছে, ওয়াও। রুত তুই একটা হাতে ধরিস, তোকে ছবি তুলে দেবো। হ্যাঁ, তুই ফার্স্ট টাইম ফিশ ধরেছিস। Bite and then I রুত ওখানে মাটি পড়ছে আমাদের। so some fish যা। প্রথমে রীতের একদম ইচ্ছে ছিল না, ও শুধু বলেছিল আমি দেখব, সবাই মাছ ধরবে আমি দেখব। কিন্তু দাদায়া ধরেছে, তাই ওর খুব ইচ্ছে হয়েছে ও মাছ ধরবে। আর ওনারাও আমাদের সাথে, ওনারা যে দুজন রয়েছে ওনারাও বলছিল তুমিও এসে মাছ ধরো, তাই ও গেছে। আর উনি শিখিয়ে দিচ্ছেন ওকে কিভাবে ফেলবে, এলে কিভাবে বুঝবে কি করবে। আর দেখতে দেখতে রীতের ছিপেও মাছ এসে গেছে। ইয়ে, ইয়ে, রীত ধরেছে। পাপা মাছ ধরেছে, আসছে। ওই দেখ, দেখতে দেখতে একের পর এক বেশ মাছ উঠে আসছে। ইয়ে, আমরা কিন্তু ইয়ে করাবো, ফিলে এটা করাবো, ট্রাউজার তো ফিলে করাবো। একটা ফিলে করিয়ে নেবো, না কি করবো? ছাড়ছিস না ধরছিস দেখে নে। হ্যাঁ ছাড়ছি ছাড়ছি, ঝরছি। এরপর তো রীত ওই তো এসছে। বেশ নিজে নিজেই ছিপ ফেলে মাছ ধরে নিচ্ছে, ওই যে। আর রীত বেশ এনজয় করছে মাছ ধরাটা। 18 ফেরত নিয়েছিলাম। রীত একের পর এক বেশ কয়েকটা মাছ ধরে নিয়েছে। ঠান্ডা লাগছে, বুঝতে পারছিস? এদিকে এদিকে এদিকে, ওটাকে টানিস না, ওটাকে টানিস না। এই তো ওই তো এই যে নে। আমি তুলে দেবো বাকিদের? Yeah. Good job, Reed. হ্যাঁ ধরো, এরকম ভাবে ধরে তুলো। এতে ছবি তুলো। চলো দেখাও, আবার দিয়ে দেখাও, দেখাও। চলো। তবে মাছ ধরা বেশ ধৈর্যের কাজ। একটা ছিপ ফেলে এক জায়গায় অতক্ষণ ধরে বসে থাকা, ও আবার আমার পোষায় না। রুতও সেরকম নয়, একটা মাছ ধরেই ব্যাস হয়ে গেছে। আমি এদিক ওদিক একটু ঘুরে বেড়াই, জঙ্গল দেখে আসি। আগে তো রোদ্দুর, আবার বড্ড রোদ আজকে। আজকের ওয়েদার খুব ভালো, খুব রোদ, গরমও লাগছে। আমি হুডিটা পরে এসেছি। বাবা রোদ পড়ে যাবে, পড়ে যাবে। তুমি পাথরের মধ্যে কেন? ওদিকে রুত যাচ্ছে জঙ্গল এক্সপ্লোর করতে। মাছ টাছ ধরেও খুব বোর হয়ে গেছে, তাই জঙ্গলের ওদিকে কি কি আছে সেটা দেখতে যাচ্ছে। এখানের দিক থেকে আবার একটা নতুন দিকে এসছে। ওখানে শুধু ট্রাউট পাওয়া যাচ্ছিল, এখানে রক ফিশ পাওয়া যায়। ও এখানে আরো আছে, এদিকেও আছে পন্ড। ওই তো আরো আছে, কত আছে। এটাকে ধরে সরে যাবি। সরে যা। আমি পেছন থেকে সরে যা, পেছন থেকে সরে যা, সরে যা। বুঝতে পারি না কি আছে। আয়। হ্যাঁ, আমরা এসেছি 2.5-3 ঘন্টার ওপর হয়ে গেছে। এত সুন্দর পরিবেশটা না, খুব ভালো লাগছে। তবে গরমের জন্য আমার এই ছায়ার দিকটা বেশি ভালো লাগছে। হাঁসগুলোও কি সুন্দর জলে সাঁতার কেটে যাচ্ছে, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
দেখতে বেশ ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম আসবো না, কারণ আমারও একটু শরীরটা অতটা ভালো লাগছিল না, কিন্তু গত সপ্তাহতেও ওরা আসতে পারেনি, মন খারাপ। এই সপ্তাহ আমার জন্য যদি আসতে না পারে ওদের আর ভালো লাগবে না, তাই চলে এলাম। কিন্তু এসে ভালোই লাগছে। মাছ এসে গেছে, আবার ধরে নিয়েছো? আসছি। রীত আমাকে আবার ডেকে এদিকে নিয়ে এসেছে, মাম্মা তাড়াতাড়ি এসো, আমি আর পাপা মিলে একটা বেশ বড় মাছ ধরেছি। দেখি পাপা মোবাইলটা। রীত গিয়ে আবার জালও নিয়ে এসছে ওঠাবার জন্য। I can't control it. I got on, but I can't control it. এই বড় সড়ো একটা রে। It's a catfish. Take your time. Lay it down. সৈকত সামলাতে পারছে না, বেশ ভারী, আর টেনেও আনতে পারছে না। তো উনি বলছেন খুব সময় নাও, ওকে বেশ খেলিয়ে খেলিয়ে তোমাকে আনতে হবে। তাড়াহুড়ো করলে বা জোর লাগালে তোমার ছিপটা, দড়িটা ছিঁড়ে যাবে বা মাছটা আসবে না। Keep coming. Walk backwards. Walk backwards. ও ওয়াও, কত বড় সৈকত! Walk down. কি বড় মাছটা! সৈকত একা ছিপে করে নিয়ে যেতে পারছে না, উনি জালে করে দুজনে মিলে নিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে মাছটার ওজন আর সাইজটা মাপতে হবে। আর এই এত বড় মাছ জেনারেলি এরা না ট্রফি বানিয়ে রেখে দেয় এত বড় মাছ ধরলে। আজকে সবার মধ্যে সৈকতই এত বড় মাছটা ধরেছে, তাই সবাই ওকে খুব চিয়ার আপ করছে। Good eating. Well, they probably got that out. That's on that. I don't know. Yeah, right. যা রুদ যা। How much? 8 pounds even. 8 pound, yeah. Oh. মাছটা ওজন করে দেখলো 8 পাউন্ড, মানে ওই 3 কেজি 600 মতো। Let's see how long it is. এবার এটা একটু মেপে দেখবে এর সাইজ কত। এটা 2 ফুটের বেশি। ওয়াও, 2 ফুটের বেশি। So we want fillet. Yep. You're gonna get a lot of meat on it. Yeah, the whole side. Don't fillet. Just cut it from the. এই মাছটা তো বেশ বড় আর ভারীও, তাই বাড়িতে কি কাটার ঝামেলা রাখবো না, তাই এখান থেকেই কাটিয়ে নিয়ে যাব, টুকরো করে নিয়ে যাব। তো এরা বলল এই মাছ, এত বড় মাছের ছালটা খেতে ভালো হবে না, স্কিনটা রাবারি হয়, তাই স্কিনটা ফেলে ওরা ফিলে করে দেবে। আর বাকি যে ট্রাউট ফিশগুলো ধরেছিলাম সেগুলো ওজন করছে, সেগুলো 6 পাউন্ড হয়েছে, কারণ ওরা পার পাউন্ড হিসেবে দাম নেবে মাছের। আমাদের ফিশগুলো চিংড়ি খেয়েছি। চিংড়ি খেয়েছি, এটা চিংড়ি ফিশ খেয়েছি। হ্যাঁ, ওরা চিংড়ি মাছগুলোকে খেয়েছে। এত বড় ক্যাটফিশটা কিরকম করছে দেখো, ছাড়া বড়। আমরা কি বাইরে গিয়ে ওই ক্যাটফিশটা কুক করবো? ক্যাটফিশটা সে দেখছি। আজকে পাপার ফিশিং করা সার্থক, তাই না রুদ? আজকে বাবা মন ভরে ফিশিং করেছে, প্রচুর মাছের ফিলে। এই যে দেখো, অত বড় 8 পাউন্ডের মাছের, মানে 3.5 কেজির মতো মাছের এতটুকু মাত্র ফিলে বেরিয়েছে। 8 পাউন্ড রেখে দিলাম। এই যে আমরা 6টা ট্রাউট ধরেছি, ট্রাউট ফিশ আর ক্যাটফিশের ফিলেটা কুলার বক্সের মধ্যে রেখে দিলাম। হয়েছে আজকে ফিশিং করা, তাই না সৈকত? সৈকত আজকে খুব খুশি মাছ ধরে, অনেকগুলো মাছ ধরেছে, আর জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। সবাইকে বাই বাই করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন আমাদের সবার প্ল্যানিং চলছে বাড়ি গিয়ে কোন মাছটা আজকে রান্না হবে। সবার ইচ্ছে ক্যাটফিশটাই আজকে হোক। এখন গরমকাল আসছে, চারিদিকটা একটু একটু করে সবুজ হয়ে উঠছে। পেনসিলভেনিয়া পাহাড়ি এলাকা, উঁচু নিচু ভ্যালির মধ্যে আশেপাশে যাদের ফার্ম রয়েছে তাদের গরু বাছুর ঘোড়া সব চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যেতে যেতে দেখছি আর বেশ ভালো লাগছে। আচ্ছা, বাড়ি এসে গেছি, এবার তোমাদের দেখাই প্যাকেট থেকে বার করেছি ক্যাটফিশের ফিলেগুলো। এই যে অত বড় মাছটার এইটুকুই ফিলে হয়েছে, এরকম ফিলে করে দিয়েছে। এবার আমি আমার নিজের মতো করে একটু কেটে নেব।
কেটে নেবার পর নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলে একটু লম্বা লম্বা করে আলু কেটে ভেজে তারপর সেটা উঠিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সেই একই তেলের মধ্যে গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু আদা বাটা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর তার মধ্যে নুন আর টমেটো বাটা যেটা করে রেখেছি সেটা মিশিয়ে দিলাম। সব দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। মশলা সমেত যখন একটু মজে এসেছে তখন আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও খানিকক্ষণ ফুটতে বা মজতে দেওয়ার জন্য। জলটা যখন একটু টেনে গেছে তখন এর মধ্যে আলু দিয়ে নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে আলুটা খানিকক্ষণ তার মধ্যে রেখে ফুটতে দিলাম। আলুটা যখন একটু কুক হয়ে এসছে তখন আমার যেরকম ঝোল চাই ততটা জল আরও মিশিয়ে আবার একটু ফুটতে দিলাম। মাছগুলো তো অলরেডি ভাজা আছে, আলু আর ঝোল যখন অলরেডি একটু রেডি হয়ে এসছে তার মধ্যে তখন আমি মাছগুলো মিশিয়ে দিলাম। মাছ দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। রেডি হয়ে গেছে আমার এখানকার ক্যাটফিশ বা মাগুর মাছের ঝোল যাই বলো। শুধু ওপর দিয়ে একটু হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তারপর খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট মতো হয়ে গেছে, এখনও ফুটছে। ঢাকনাটা সরাতে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে মাছের ঝোলের, আর দেখতেও বেশ ভালো লাগছে। সবাইকে এবার খেতে ডাকি। 2-3 বার ঘুরে গেছে। দোকান থেকে আনা মাছের এত উৎসাহ থাকে না, নিজেরা সব মাছ ধরে এনেছে, তাই সেই মাছ খাওয়ার আনন্দই একরকম। ভালো, রিত খুব ভালো ধরেছে। রিত খুব ভালো ধরেছে। হ্যাঁ, আর পাপা ধরেনি? পাপার কতদিনের সব ফ্রেশ ধরে তারপর ছেলেদেরকে খাওয়াবে। এই রিত তুই খেয়ে নে, খেয়ে নে। চলো রিত তাড়াতাড়ি, এখন ওটা বন্ধ করো, এখন খেয়ে নাও। না এখন নয়, বন্ধ করো, খেয়ে নাও। হ্যাঁ খেয়ে বলো। যাক, খুব ভালো খাচ্ছে। চলো আমিও এবার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। হ্যালো, ও আর দাঁড়াও, যাওয়ার আগে একবার দেখাই যার মাছ ধরায় সব থেকে বেশি উৎসাহ ছিল, মাছ খেয়ে তার কেমন লাগলো। যাক, সৈকতও খুব ভালো খাচ্ছে, খুব খুশি। চলো এবার বাই বাই।